প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা চলতেছে, বার্ষিক পরীক্ষা। তো এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত বিজ্ঞান প্রশ্নটি যেটা আছে সেটার সাজেশন তোমাদেরকে সাজেস্ট করতে সাজেশন দিচ্ছি। দেখো, মডেল টেস্ট কোশ্চেন যে আছে তোমাদের, সেই মডেল কোশ্চেন থেকেই তোমাদেরকে যেগুলো আমি দাগায় দেবো, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ, শতভাগ বিশ্বাস রাখো। নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি দাগায় দেবো, আর তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। তো আশা করি যেগুলো দাগায় দিচ্ছি এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে, যেহেতু তোমাদের একেবারেই সংক্ষিপ্ত সিলেবাস মডেল কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সেখান থেকেই দাগায় দিচ্ছি। এটা হচ্ছে, তোমরা জানোই যে তোমার এটাদের যে গাইডটা আছে সেই গাইডটি খুলো এখনই। বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, তোমাদের গাইডের নাম হচ্ছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইমতেহান প্রকাশনীর। ইমতেহান বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে মডেল গাইডটি আছে সেই গাইডটি খোলো, এবং এখান থেকে 266 নম্বর পৃষ্ঠা বাইর করো। মডেল টেস্ট এক, 1 নাম্বার মডেল বিজ্ঞান প্রশ্ন এখান থেকে বাইর করো। আচ্ছা, আমি তোমাদেরকে নৈবেত্তিকেও দাগায় দেবো, নৈবেত্তিকের উত্তরগুলো বলে দেবো ইনশাল্লাহ। আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো নৈবেত্তিকের, তোমরা সেজন্য একটু ভালো করে পড়ো। তারপরে তোমরা এখান থেকে বাইর করো হচ্ছে 267 পৃষ্ঠাটা। দেখো 267 পৃষ্ঠা দেখে নিচ্ছ। 267 পৃষ্ঠা থেকে তোমরা এখানে দেখো দৃশ্যপটবিহীন যে প্রশ্ন আছে, দৃশ্যপটবিহীনের 1 নাম্বার প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমাদের 1 নাম্বার প্রশ্ন 3টা দাগায় দিচ্ছি। দেখো 1 নাম্বার প্রশ্নটা পড়বে, 500 জি ভরের একটি বল 20 ms। এটা তোমরা সুন্দর করে পড়বে। পড়বে 4 নাম্বারটা পড়বে। আর দৃশ্যপট নির্ভর 2 নাম্বারটা পড়বে। এখান থেকে দৃশ্যপট নির্ভর 2 নাম্বারটা পড়বে। দৃশ্যপট নির্ভর 2 নাম্বারটা পড়বে। তারপরে একই পৃষ্ঠার 6 নাম্বার প্রশ্নটা পড়বে। 6 নাম্বার ওম 6 নাম্বারটা পড়বে। তো মোটামুটি আমি তোমাদেরকে দেখো প্রশ্নগুলো অলরেডি সব দাগায় দিয়েছি। এখন তোমাদের এক কথায় উত্তর, এবং তোমাদেরকে বলছিলাম তোমাদের নৈবেত্তিকের উত্তরগুলো যেহেতু আমি বলে দিতে চাইছি, সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, আশা করি যেগুলো দাগায় দিচ্ছি এগুলো থেকেও যদি পড়ো তোমরা আশা করি কমন পাবে ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের প্রথমে 25 নৌ নির্বাচনের এক, কোন গ্যাসের ব্যাপনের ভার বেশি? আচ্ছা, আমি তোমাদেরকে উত্তরটা করে শুধু বলে দিই। দেখো যে 1 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের, 1 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। তারপরে 2 নাম্বার, জিএম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস, এর উত্তর হবে 2 এর উত্তর হবে তোমাদের গ। 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে গ। তারপরে 3 নাম্বারের উত্তর, এই পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? তো 3 নাম্বারের উত্তর হচ্ছে তোমাদের গিয়ে তবে খ হবে। 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে কেলভিন। তারপরে দেখো 4 নাম্বার, 4 নাম্বারের ক্যালসিয়াম অক্সাইড, এটার উত্তর হবে খ, আয়নিক। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? 5 নাম্বারের উত্তর হবে গ। তারপরে 6, কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে কি বলে? 6 নাম্বার দেখো, 6 নাম্বারের উত্তর হবে ঘ, ঊর্ধ্বতন পাতন, ঊর্ধ্বপাতন। 7 নাম্বার, পৃথিবীর মোট পানির কত শতাংশ সমুদ্রের ধূলাবালি? 7 নাম্বারটা দেখো গ, 7 নাম্বারটা 97%। কোন লবণে লিপিড অদ্রবণীয়? 8 নাম্বার, 8 নাম্বারের উত্তর হবে তোমাদের গ, পানি। তারপরে 9 নাম্বার, 293 কে তাপমাত্রার 10 m দীর্ঘ ধাতব মণ্ডলকে তাপমাত্রা? 9 নাম্বার, 9 নাম্বারের উত্তর হবে গ। তারপরে 10 এর উত্তর হবে তোমাদের মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায়? এটার উত্তর হবে খ, 63। ক হবে 63। 11 নাম্বার দেখো, জি এর রাশিমালা নিচের কোনটি? জি এর রাশিমালা নিচের কোনটি? জজিএম 2, এটাও খ, উত্তর হবে খ। তারপর দেখো তোমাদের 12 নাম্বার, 12 নাম্বারটা দেখো, নিউটনের প্রকৃত ভর কত? 12 নাম্বার, 12 নাম্বার সঠিক উত্তর হবে ক। 13, ডিএনএ এর একটি নিউক্লিয়ার পদার্থ উপাদান। 13 নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে ক। এগুলো মুখস্থ করে নেবে সুন্দর করে। 14 নাম্বার দেখো, ম্যাগনেসিয়াম ফসফেট
যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান? 14 নম্বর। 14 নম্বরের উত্তর হবে খ। তারপরে দেখো 15 হাইড্রোজেনের কোন আইসোপ্যাকটিক অম্ল আছে? এটার উত্তর হবে খ, ডিউটোরিয়াম। তো এই 15টা এখান থেকে আরো দেখা দিচ্ছি, তারপরে এক কথায় উত্তর দাও। আচ্ছা, এগুলোরও উত্তর আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি, দেখো। 15 খ। আচ্ছা, এগুলোরও আমি তোমাদের কিছু উত্তর বলে দেব। 16 নম্বর দেখো, বংশগতির মৌলিক একক কি? 16 নম্বর, বংশগতির মৌলিক একক কি? এটার উত্তর হবে ডিএনএ। ডিএনএ, ইংরেজিতে ডি ডি এন এ, ডিএনএ। তারপরে লোহার একটি রিকের নাম লেখো। 17 নম্বর। 17 নম্বর, হেমাটাইট। হেমাটাইট। 18 নম্বর উত্তর হবে হেমাটাইট। 17 নম্বরের উত্তর হেমাটাইট। 18 নম্বরের উত্তর হচ্ছে ইউ সমান ভি। ইউ সমান ভি। 18 নম্বরটার উত্তর হবে ছোট হাতের ইউ সমান ভি। তারপরে 19 নম্বর, তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম? কঠিন। উত্তর হবে কঠিন। 19 নম্বরের উত্তর হবে কঠিন। 20 নম্বর। 20 নম্বরটা হচ্ছে কোভিড ভাইরাসে কোনটি উপস্থিত? আরএনএ। উত্তর হবে আরএনএ। আর এন এ। তারপরে দেখো 21 নম্বর, সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? উত্তর হচ্ছে সরল নিউক্লিয় বল। সরল নিউক্লিয় বল। তারপরে 22 নম্বর দেখো, আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল? আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে 22 নম্বরের উত্তর হচ্ছে তোমাদের উপাদান। উত্তর হবে উপাদান। 23 নম্বর, কোন ধরনের পদার্থে আকর্ষণ শক্তি খুব বেশি? 23 নম্বরের উত্তর হচ্ছে কঠিন। কঠিন। 23 নম্বরের উত্তর কঠিন। 24 নম্বর, কোন মৌলিক একাধিক যোজনী প্রদর্শন করে? পি। উত্তর হচ্ছে পি, বড় হাতের পি। তারপরে 25, পৃথিবীতে জীবনের ভিত্তি বলা হয় কোনটিকে? উত্তর হচ্ছে কার্বন। কার্বন, উত্তর হচ্ছে কার্বন। তারপরে তোমাদের খ বিভাগ রচনামূলক 10টি প্রশ্ন। এখানে আগে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে কয়েকটি দাগায় দিয়েছি, এখানেও 10টা আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে যেগুলো আছে সবগুলোই পড়বা তোমরা, এগুলো সব কমন উপযোগী। শর্করাকে শক্তির কি বলে? এগুলো সব কমন উপযোগী, এগুলো সব পড়বা, একটাও বাদ দিবা না, সব পড়বা। এগুলো একটাও তোমরা বাদ দিবা না। 10টা চাইছি, এখানে 10টা আছে, এই 10টাই পড়বা। অন্য পৃষ্ঠাতেও কিছু দাগায় দিছি, সেগুলোও পড়বা। আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। যে সাজেশনগুলো তোমাদেরকে দিলাম এগুলো তোমরা ভালো করে পড়বা, আশা করি কমন পাবা। অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের প্রশ্নগুলো কতটুকু কমন পড়ে, কত পার্সেন্ট কমন পড়ে, এগুলো জানাইবা।